কৃষকের শত আশা আকাঙ্ক্ষার ফসল অতিবৃষ্টি শেষে হঠাৎ উচ্চ দাবদাহে ফলে এই অবস্থা দেখুন। যে সকল বাগানে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নাই, সেই সকল বাগানে পানি গাছের শিকড়ে জমে গিয়ে যখন রোদের তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায়, তখন শিকড়ের ছত্রাকের আক্রমণ শুরু হয়ে যায়। চাষিরা বুঝতে না পেরে বিভিন্ন পরামর্শ নিয়ে উচ্চ ক্ষমতার অ্যান্টিবায়োটিক ব্যবহার করে খরচ বাড়ায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসছিলাম একটা পেঁপে বাগান এবং আনারসের যৌথ সাথী ফসল হিসেবে দেওয়া আছে। তো সচরাচর এই চাষিরা একটা মারাত্মক একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে শিকড় পচা। দেখা যাচ্ছে পেঁপে গাছ অনেক সুন্দর দাঁড়িয়ে আছে, হঠাৎ করে রোদের অতিরিক্ত তাপের কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে যে গাছগুলা একেবারে দুর্বল হয়ে যায়, যার কারণে গাছের গ্রোথ স্বাভাবিক থাকে না। দেখতে মনে হয় যে গাছের হয়তোবা স্ট্রোক এরকম একটা ভাব লাগে। তো দর্শক আসেন দেখেন, এই যে এই গাছটা দেখেন, আমি উঠাইছি। এই গাছের কি সমস্যা হয়েছে, এত সুন্দর গাছ, ফুল আসছে, ফুল আসার পরে হঠাৎ করে পাতা হলুদ হয়ে গাছটা যখন রোদ উঠে তখন বোঝা যায় পাতাটা আউড়ে যায় বা একেবারে এলোমেলো ভাব হয়। তারপরে হঠাৎ করে মনে হচ্ছে যে গাছের খাবার সঠিকভাবে মাটি থেকে পৌঁছাচ্ছে না, তার যে পাতা সংশ্লেষণ যে প্রক্রিয়া সম্পূর্ণ করছে না। তো তখন বোঝা গেল যে গাছটার কিছু হয়েছে। তো উঠিয়ে দেখলাম যে এই যে দেখেন দর্শক, যে গাছের শরীর থেকে যে জাইলেমগুলো আছে ঝরতেছে। তো জাইলেম ঝরার কারণে দেখেন পর্যাপ্ত যে শিকড়গুলো থাকার কথা, এই শিকড়গুলো কিন্তু নাই। হ্যাঁ, একটা গাছের মিনিমাম, পেঁপে গাছের মিনিমাম 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট 2.5 ফিট দূর পর্যন্ত শিকড় থাকে, কিন্তু এই গাছের কোনো শিকড় নেই। এটার একটা মারাত্মক ভুল করি, সেটা হচ্ছে দেখেন কৃষকেরা সরাসরি এক বিঘত দূরে আপনার সার ব্যবহার করে, রাসায়নিক সার ব্যবহার করার ফলে এটার সাইড ইফেক্টে গাছ গ্রহণ করে প্রথম অবস্থায়। হওয়ার পরে ফলে দেখা যাচ্ছে রাতের বেলায় 18 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা, আর দিনের বেলায় 35 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা থাকার কারণে এই গাছগুলা হিট স্ট্রোক করে। দেখেন এই যে আরেকটা গাছ দেখেন যে কন্ডিশনে আছে, এই গাছের কিন্তু এখনও এরকম শুরু হয় নাই, তবে আমার মনে হয় গাছটা তুললে এই গাছের অবস্থানটা এরকম হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইরকম পাহাড়ি অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির পানি শিকড়ে জমে যায়। এতে চাষিরা ভীতশঙ্কিত হয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ছত্রাকনাশক ব্যবহার করলে গাছ হয়ে যায় একদম শক্ত। তো এমন ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যেন গাছ শক্ত না হয়ে গাছের গ্রোথ স্বাভাবিক ঠিক থাকে এবং গাছ হার্ড না হয়। তো আমি তাদেরকে বলবো আপনারা বেম্পোজিয়াম ব্যবহার করবেন। জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বেম্পোজিয়াম প্রতি 16 লিটারে 20 মিলি ব্যবহার করবেন। শুধুমাত্র এই গাছের এখান থেকে গোড়া পর্যন্ত ধুয়ে দিবেন। ধুয়ে দিলে কি হবে, এই গাছটা তার মানে খাবার পর্যাপ্ত পরিমাণ সংগ্রহ করতে পারবে এবং যে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস যে সমস্যাগুলো আছে সেটা রিকভারি করে গাছগুলো সুস্থ হয়ে উঠবে এবং শিকড় পচা থেকে রোধ করবে। আমি এটা প্রমাণ পেয়েছি ব্যবহার করার ফলে। এই দেখা যাচ্ছে যে আগের মতো আর ওই মরাটা নাই এবং বন্ধ হয়ে গেছে। একটা কার্যকরী প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।